কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকি এই লোকটাই সমকামিতা প্রমোট করে। দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন এই দায়িত্বে না থাকে। এটা আমাদেরও সবার দাবি, এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন। ও যতদিন থাকবে আল্লাহর গজব নাযিল হবে। নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে, নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে, এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন। কি এটা জেনা না? হয়তো লজ্জা স্থানের জেনা না হতে পারে, চোখের জেনা হয় না তাদের, হাতের জেনা, মুখেরটা, হৃদয়েরটা, বাকি আছে কোনটা? বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই। আমি নিচে নামলাম না। এইরকম মানুষকে আপনি মুসলমানের ৯৬% দেশে দায়িত্ব দিয়ে দেবেন, কয়দিন পরেই তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে বিয়ে করব। যেহেতু আল্লাহ ফাকতিয়া দিয়েছেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সাটা হয়ে গেছে। সুতরাং আমরা কোন জালেম আবার সামনে বসে আবার উল্টা পাল্টা জেট চালাবে আমরা এখনই বন্ধ করতে চাই। বিবেক যাদের আছে আপনার কাজে লাগে না কোন কারণে বলেন তো? পাগলকে তো আল্লাহ বিবেক দেয়নি, এই জন্য পাগলের কোনো হিসাব নেই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। কত কিছু তুমি দেখতে পাও, কোরআনের কথাগুলো দেখতে পাও না। আল্লাহ চোখকে ডাক দিয়ে বলছে, চোখওয়ালা মানুষ কি করো তুমি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ 4টা সৃষ্টির নাম দিয়েছেন। ওই চোখওয়ালা, একটু ওঠের দিকে তাকাতে পারো না? কিভাবে তাকে বানালাম, মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছি তাকে। জমিনের দিকে একটু তাকাতে পারো না? কিভাবে আমি সমতল করে দিলাম বিছানা। পাহাড়ের দিকে তাকাতে পারো না? পাহাড়কে আমি পেরেক বানিয়েছি। আল্লাহ এই কুদরতের কথাগুলো চোখকে দিয়ে দেখতে বলছেন, এই কারণে পেরেকের কথা কেন দিলেন? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পেরেক স্বরূপ পাহাড়কে আমি গেড়ে দিলাম জমিনে। এখানে এই যে তক্তার উপরে ব্রেক মারা আছে, এই ব্রেকের উপরের যে মাথাটা আছে চ্যাপটা, এই চ্যাপটা কতটুকু দেখা যায়? এর নিচে যতটুকু আছে তার চাইতে কমপক্ষে 20 ভাগের 1 ভাগ। কথা বলে না কেন? এতটুকু এরকম 20 ডবল এই ব্রেকের ভেতরে ঢোকা আছে, গেড়ে দেওয়া আছে। আল্লাহ এই পাথর যেটা দেখতে পান পাহাড়, এটার শুধু ওই ব্রেকের ওই মাথাটা একটু জেগে আছে। তার মানে এরকম 20 ভাগ এই মাটির নিচে আল্লাহ গেড়ে দিয়েছে। এ বিশাল কুদরতের কথা, ক্ষমতার কথা আল্লাহ আমাদের শোনালেন। এই জন্যে কি নিয়ে মাস্তানি করো? মাথার ভেতরে ৭০,০০০ তার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, ৭০,০০০। এই যে সামনের দিকে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। আমি কোরআনে কারিমের এই আয়াতগুলো বিজ্ঞানের সাথে যখন মিলিয়েছি, এই 6টা জিনিসের ভেতরে এক একটায় 18টা করে জিনিস পেয়েছি। কম্পিউটার এখানে সেট করলে আমি আপনাকে দেখাতে পারতাম। প্রত্যেকটার সাথে তার নার্ভ সেট করা আছে। এখান থেকে পুরা শরীরের সাথে আল্লাহ কানেকশন দিয়ে রেখেছে। যখনই কোনো কিছু হয় ওই অঙ্গ প্রত্যঙ্গ আগে ওই ব্রেনের কাছে দিয়ে দেয়। আমি হাদিসে পড়েছিলাম, বিশ্বনবী জানিয়েছেন, কারো যদি একটা তার একটু ঢিলা হয়ে যায় সে লোকটা পাগল হয়ে যায়। ৭০,০০০ তার একটা একটু ঢিলা হয়ে গেলে সে পাগল হয়ে যায়। আপনাকে তো আল্লাহ পাগলামি করতে দেয়নি, অন্তত বিবেকটা দিয়েছে। একটা তারও আপনার কাঁটা না, তারপরও কি হয়েছে? কেন চিন্তা ভাবনা আসে না আপনার? এ চোখ দিয়ে এত কিছু দেখায়, এই জমিনটা দেখালাম, পাহাড় দেখালাম, আকাশ দেখালাম, এতটুকু একটা প্যান্ডেল বানাতে 14টা খুঁটি দিয়ে রেখেছো, অথচ বিশাল আসমান একটা খুঁটি নেই, কিয়ামত পর্যন্ত এটা পড়বে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু এই মানুষগুলো শোনে না। এই যে আমি সেখান থেকে কথাটা নিয়ে এসেছিলাম, আল্লাহ আমাদেরকে আকার আকৃতি বানানোর পরে যে 3টি ইন্দ্রিয় শক্তি, 3টাই মাথার ভেতরে আছে। কথা বলেন ঠিক কিনা? বাকি যেগুলো আছে এগুলো আলাদা। এই 3টি যাদের আছে, আপনি এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনার বাক শক্তি যেটা আকেল শক্তি,
আপনি কি যে চোখে দেখতে পান, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, এগুলো কি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন? চোখ দিয়ে যেটা দেখা দরকার আপনি ওইটা দেখেন না, যেটা দেখা দরকার নেই না জায়েজ আপনি ওইটা দেখেন। পাশেই গোরস্থান, যেহেতু বহু মানুষ এখানে বসে আছে, এই যে মোবাইল, এমন এমন দৃশ্য এর ভেতরে সেভ করে রেখেছেন যেটা নিজে দেখলে আনন্দ পান আর অন্য দেখলে আপনার লজ্জা লাগে। এরকম দৃশ্য নেই? যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা এই মুহূর্তে ডিলিট করে দেবেন? নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে লজ্জা পান, এরকম দৃশ্য হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় এসব 2 নাম্বারই নেই। আলহামদুলিল্লাহ, ঢাকার মানুষ তো খুব চালাক। যদি থাকে এখানে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে। যিনি আপনাকে বানিয়েছে, এখানে বহু মানুষ এরকম নেই। নিজের মোবাইলে, কম্পিউটারে, টিভির পর্দায় নিজে দেখলে আনন্দ লাগে, অন্য দেখলে লজ্জা পায়, এরকম দৃশ্য নেই? এটা কবিরা গুনাহ। নিজে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে, অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান, লজ্জা পান, শরম পান, এটা হারাম। এই মুহূর্তে যদি এটা ডিলিট না করেন আপনার ইবাদত বন্দেগীতে মজা পাবেন না। এটা করে দেন, দেখেন ফজরের নামাজে কি একটা শান্তি পান, এখনই করে দিন। ওইটা চলে যাস, অত করে দেওয়া দূরের কথা, ওইটা চলে যাচ্ছে না। এই এলাকায় ওয়াজ মনে হয় হবে না। আপনার কষ্ট হচ্ছে? আর আমল যদি শুরু না করি তো এই ওয়াজ প্রতি বছরে বছরে দিয়ে লাভ আছে? এখনই এই আমলটা করা যায় না? আমার এর ভেতরে আছে শুধু লেকচার। আন্তর্জাতিক স্কলার যারা আছে, আন্তর্জাতিক স্কলার আমার বিশ্ববিদ্যালয় স্যারদের লেকচার আছে শুধু, এগুলো আমি সেভ করে রাখি কিছু পাওয়ার জন্য। আপনার মোবাইলে আছে পরিমণির নাচ, বলেন সুবহানাল্লাহ। এরকম নাচ দেশে নেই? থাকলে আপনি ডিলিট করে দিন ভাই। এই যে বাচ্চারা, মুরগির বাচ্চা বলেন, মুরগি যখন এইভাবে পাখাটা দেয়, পাখাটা দেওয়ার পরে ডাউন করার পরে ফল করে ফেলে দেয়, একটার সাথে আর একটা পর লেগে যায়, লেগে যায় না? এত সফট হয়, এত কোমল হয়, মোলায়েম হয়। ওর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেয় তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। এটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি আজকে যদি এখনই আল্লাহর ভয়ে এই কাজটা করতে পারেন, ঘৃণা করে যে যা আমি আর জীবনে কাজ করব না, আমার বিবেকে বাধা দেয়, আপনি দেখেন ফজরের নামাজ পড়লে আপনার তখন আলাদা একটা অনির্বচন সুখ হবে। এটা পাওয়ার জন্যই তো এসেছেন নাকি? সুতরাং এটা আজকেই করে দেবেন, আমি আশা করতে পারি আপনার কাছে। না আশা করতে পারি না? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সুন্দর করে আকৃতিটা বানিয়ে শেষ করে দেইনি, ফেরেশতাদেরকে এবার ডাক দিলাম। রুহটা তার ভেতরে দেওয়ার পরে সে একটা হাসি দিয়েছিল। বিজ্ঞান জানিয়েছে একবার যখন মানুষ হাসি দেয় ওর শরীর থেকে এত পরিমাণ জার বের হয়ে যায়, যদি কেউ টাকা পয়সা খরচ করে হাসি দেওয়া লাগতো তো 12,000 টাকা খরচ হতো একবার হাসি দিতে। হাসি দিলে এমন এমন জার শরীরের ভেতর থেকে আল্লাহ বের করে দেয় যে সারাদিন প্রবেশ করে। যত রকমের ফাঁকা আছে শরীরে বিভিন্ন জায়গা দিয়ে এগুলো আসতেছে, হাসির মাধ্যমে আল্লাহ ওইগুলো সব দূর করে দেয়, ওই জারগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন রূহ দেয় তখন তিনি এরকম হাসি দিয়েছিলেন। এই যে বানাতে গিয়ে ফেরেশতারা যে খড়গোটা, বালি, মাটি, আগুন, পানি বিভিন্ন জিনিসের ভেতরে ছিল, একবারে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে মুখ দিয়ে আল্লাহ সব বের করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম ওই সময় একটা শব্দ বলেছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন শব্দটা শোনার পর, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা যদি হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এমনকি তার পাশে যে থাকবে তার জন্য পড়া লাগবে ইয়ারহামুকাল্লাহ। কথা বলছেন না কেন? কি এত গুরুত্বপূর্ণ কাজ যে আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব, পাশে থাকলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা লাগবে কেন? তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। এর পাশে যে থাকবে 5 জনের নাম পেয়েছি আমি হাদিসে। চিন্তা করলাম একটা শব্দ আলহামদুলিল্লাহ বলা হাসি দি এত কেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদিকাল্লাহ কেন বারবার এত কেন? কারণ আপনি এক একবার হাসি ডাক্তারের কাছে বলেন যে আমার হাসি দিয়ে দেন, 12,000 টাকা নেবে। একবারে যদি 12,000 হয়, 5 বার যদি হাসি দেন 5 12, আপনি ফকির হয়ে যাবেন শুধু হাসি দিতে।
হযরত আদম হাসি দেওয়ার পরে দাঁড়িয়ে গেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, দাঁড়াও, আমি একটা ক্লাস করাবো আজকে। জান্নাতের ভেতরে আল্লাহ নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে একটা ক্লাস করিয়েছিলেন। এবার আমি শিক্ষিত মানুষদের বলছি, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক বলেন, আমি নিজে আদমকে ক্লাস করালাম, যত রকমের নাম আছে সব ওই ক্লাসে তাকে শিক্ষা দিলাম। এসএম এর বহুবচন আসমা। আমি আলেমদেরকে বলছি, এবার যত তাফসির এখন এই দেশে পাওয়া যাচ্ছে, গতানুগতিক যে তাফসির গুলো দেখবেন ওখানে এসএম এর বহুবচন আসমা। আসমা মানে নাম সমূহ। আপনার কি মনে হয়, যারা শিক্ষিত ভাই আছেন, জেনারেল বলেন আরবিতে বলেন, বলেন ওখানে ক্লাস করাচ্ছে কে? আপনি হিসাব করে করে বলেন, ক্লাস করাচ্ছে কে? ছাত্রকে? বলেন তো, ক্লাসটা কি সাধারণ ক্লাস? আর জায়গা এই গণশাস্ত্র ভার্সিটি না, সরাসরি আল্লাহ নিজে জান্নাতের ভেতরে, সাধারণ মানুষের ক্লাস না, একেবারে প্রথম মানুষ, তাও নবী, তাকে ক্লাস করাচ্ছেন আল্লাহ নিজে শিক্ষক হয়ে। আমরা তাফসিরের ভেতরে পড়ে থাকি যে বিভিন্ন নাম শিখিয়েছে, আমরা মনে করি নাম মানে আলু, পটল, ঝিঙা, বেগুন, এটা শিখিয়েছে। আপনার কি বিবেক মরে গেছে নাকি বলেন তো? অত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে যে যত বড় প্রতিষ্ঠানে ক্লাস নেয় তার ক্লাসের ওই মান মর্যাদা ওই রকমের হয়। ক্লাস 1 যে ক্লাস নিচ্ছে ও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস নিতে পারবে? বলেন বলেন। কারণ ভার্সিটিতে যারা ক্লাস করে 80 জন 85 জন ছেলে মেয়ে সব ম্যাগনেট, ওইটা নিয়ে বসে আছে। ওখানে 1 ঘন্টা ক্লাস নিতে হলে আপনাকে 50 ঘন্টা পড়া লাগবে। যদিও এরকম শিক্ষক এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এখন অধিকাংশগুলো ব্যবসা হয়ে গেছে। কথা বলছে না কেন? আমার বিশ্ববিদ্যালয়ে এক একটা সেমিস্টারে কমপক্ষে 42টা ক্লাস নেওয়ার কথা, 3টা 4টা নেয়, বাকিগুলো সব আল্লাহর রাস্তায়। এটা যাদের রেকর্ড হচ্ছে আমার স্যাররাও শুনবে, শুধু আমার স্যাররা না, সারা পৃথিবীতে এটা যাবে কালকে বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে। সবাইকে বলছি কান খাড়া করে শুনবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক বলেন, ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, যেই মানুষগুলো দুনিয়ায় ওজনে কম বেশি করে। প্রশ্ন আসতে পারে, এটার ভেতরে শিক্ষককে আপনি পেলেন কোথায়? হ্যাঁ আছে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এরা ধ্বংস হয়ে যাবে। কে বলছেন? আরো জোরে বলেন। আরে ভাই, ক্লাস 1 থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, কত রকমের প্রতিষ্ঠান এই দেশে আছে। আমরা তো অধিকাংশ শিক্ষককে দেখি, শিক্ষিকাকেও দেখি, ওরা ক্লাসে যেভাবে দেওয়া দরকার ওভাবে দেয় না, বলে কোচিং করা লাগবে, প্রাইভেট করা লাগবে। কেন আপনাকে সরকার কি দিচ্ছে না? আপনি ক্লাসেই দিতে পারতেন। 8টা ঘন্টা আপনার কাছে আমরা থাকি, ক্লাসে দেওয়ার জন্য আপনি তো 8 ঘন্টা 10 ঘন্টা পড়িয়ে আসবেন দিনের বেলা। মাত্র 8 ঘন্টা ডিউটি আপনার, বাকি সময় তো সরকার আপনাকে ফিরে দিয়েছে, খেলা করার জন্য দেয়নি। আপনি যা করবেন ওই সাবজেক্টের উপরে যত রকমের তথ্য উপাত্ত আছে সব জোগাড় করবেন, এসে ক্লাসে ওইগুলো ডেলিভারি দেবেন। আপনি তো নেওয়ার সময় ঠিকই নিয়েছিলেন। একজন বিশ্ববিদ্যালয়ের স্যার হওয়ার জন্য কত লেখাপড়া করা লাগে আপনি জানেন। আপনারা তো নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে ঠিকই নেন, কিন্তু দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না, তখন বলে প্রাইভেট পড়বি, কোচিং করবি। আপনি ওই মুতাফফিফিনের ভেতরে শামিল। আপনি নেওয়ার সময় ঠিকই বেশি নিয়েছেন, দেওয়ার সময় দিলেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আজ নিজের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে চাই না, প্রাইভেট ভার্সিটিতে যে ক্লাস নিচ্ছে মাসের পরে মাস। এই কথা বলছেন? আমি জানি স্যাররা এটা শোনার পরে বলবে হামজা বেশি বুঝি আমি, এটাই বাস্তব। 5টা বছর আপনাদের কাছে আমরা ছিলাম, সত্যি আপনারা যা পেয়েছিলেন
কত বড় বড় জায়গা থেকে আপনি ডিগ্রি নিয়ে এসেছিলেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, মিশর থেকে, লন্ডন থেকে পড়া আরও পেয়েছিলাম। এত জায়গা থেকে এত কিছু আপনি নিয়ে আসলেন, দেওয়ার সময় তো আর দিলেন না। 42টা ক্লাসের 2টা ক্লাস নিয়ে বলছে বাকিগুলো আর করা লাগবে না, ধ্বংস হয়ে যাবে। চর্মচকে হয়তো দেখতে মনে হবে যে বহু টাকা পয়সার মালিক হচ্ছে, বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা করে, এগুলো টিকবে না। আপনি 10 লাখ টাকা কামাই করে নিয়ে আসবেন ডান আর বাম হাত দিয়ে, বাড়িতে এসে দেখবেন 15 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। দেখবেন আপনার বউ পাগল, কি গো আর কথা বলতে পারছেন, এখন কথা বলাতে লাগবে 8 লাখ। মেয়ে বেরিয়ে চলে গেছে আল্লাহর রাস্তায়, পরে ঘুরিয়ে নিয়ে আসতে আরো 5 লাখ, 8 5 13 গেল। ছেলে দিকে সিনে ধরেছে, নিয়ে আয় হুজুর, নিয়ে আয় কবিরাজ, নিয়ে আয়, ওটা ছাড়তে আরো 2 লাখ। নিয়ে এসেছিলেন মাত্র 10 লাখ, চলে আসছে 15 লাখ। হারাম টাকা থাকবে না। আমি শুধু ইঙ্গিত দিলাম, আমার মনে হয় শিক্ষিত যারা ওরা বুঝে ফেলেছে। এখানে ক্লাস করাচ্ছেন সরাসরি আল্লাহ। এই ক্লাসে যেহেতু সব চাইতে দামি ক্লাস, এখানে আলু পটল ঝিঙা বেগুনের নাম দরকার নেই, এগুলো থাকতে পারে, কিন্তু আসল হচ্ছে আল্লাহ ওই একটা ক্লাসে আদম নবীকে শিখিয়েছিলেন যত রকমের ন্যায় কাজ, যত রকমের অন্যায় কাজ, ওই এক ক্লাসে তাকে শিখিয়েছেন। প্রশ্ন আসতে পারে এটা কোথায় পেলেন? এটার বাস্তব প্রমাণ আমরা তো ওই ক্লাসে ছিলাম। কথা বলে না কেন? ছিলাম আমরা ছিলাম ইনডাইরেক্ট ভাবে। আমাদের আদি পিতা হযরতে আদমের পৃষ্ঠদেশের ভেতরে আমাদের রূহগুলো ছিল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব আদমের পৃষ্ঠদেশে ছিল না? ওয়াইযা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যত মানুষ এখানে আছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, সবাই আদমের পৃষ্ঠদেশে ওই দিন ছিল। আমরা ওই ক্লাসে ইনডাইরেক্ট ভাবে ছাত্র, যদিও আমরা ক্লাস করি নাই আমাদের বাবার মতো ওই ক্লাসে, যেহেতু তার পৃষ্ঠদেশের ভেতরে ছিলাম, এই হিসাবে আমাদের মগজের ভেতরে আল্লাহ এই শিক্ষাটা অটোমেটিক দিয়েছে, ন্যায় এবং অন্যায় বোঝা কার্যকারিতা। আপনি একটা অশিক্ষিত মূর্খ মানুষকেও যদি লেখাপড়া জীবনে করেনি, তাও কোনটা ন্যায় কোনটা অন্যায় সে জানে, তার শেখালো কে? ওই ক্লাসে। কথা বুঝতেছেন? এটা দুনিয়ায় আপনি যেন কাজে লাগান। এই জন্য আল্লাহ পাক আদমের পৃষ্ঠদেশ থেকে বের করে নিয়ে উনি আমাদেরকে প্রশ্ন দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি রব না? সবাই আমরা এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। ওই যে অবশ্যই আপনি আমাদের রব, এই কথা বললাম কোন জ্ঞানের ভিত্তিতে? ওই যে আদম নবীর ওই ক্লাসের ভিত্তিতে। আমার কথা বোঝা যাচ্ছে না? তাহলে সকল ন্যায় এবং অন্যায়ের যে সাবজেক্টগুলো সব ওই একদিনে তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন। ওখান থেকে তিনি হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে আমাদের আদি মাতা হযরতে হাওয়াকে বানালেন। সুন্দরী একটা মেয়ে লোক বানিয়ে রেখে দিয়েছে। হযরত আদম ঘুম থেকে উঠে দেখলেন সুন্দরী, তাকালেন এবং ধরতে গেলেন, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ সে জন্মের শুরু থেকেই। কথা বলেন না কেন? যেই তাকিয়েছে, ধরতে গেছে, আল্লাহ বলে ধরাও যাবে না, তাকানো যাবে না। আদম নবী বলছে আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে। এই বুদ্ধি দিন। বুদ্ধি দিলাম, বিয়ে করা লাগবে। এই জন্য আদমের সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে, আর যদি মূর্খ হয় দেখবেন নামাজের ফরজ কয়টা জানে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে। আপনার পেটে বোম মারে, ওজুর ফরজ কয়টা বলতে পারবে না, বিয়ে করা যে ফরজ কে জানে? বহু যুবক মানুষ এখানে বাবা যারা আছেন, পুত্র যদি এবং ছেলের মেয়ে যদি প্রাপ্ত বয়স্কা হয়ে যায়, আপনি বিয়ে দিতে চান না, বলো নিজের পায়ে আগে দাঁড়াক।
নিজের পায়ে দাঁড়াতে গিয়ে যদি একবার কোনো কাম করে ফেলে, কিয়ামতের দিন আপনিও জেনাকারের কাতারে দাঁড়াবেন। এই জন্য বাবারা একটু সাবধান হবে, ওর ঘাড়ে সোয়াল তুলে দেন, এমনি বওয়ার সিস্টেমও জেনে ফেলবে। আমরা মনে করি ওরে নিজের পায়ে দাঁড় করিয়ে তারপর। আমি রিমান্ডে যখন ছিলাম একটা হিন্দু পেয়েছিলাম অফিসার, এই বাড়ি রাজবাড়ি, রাত 12টায় আসে, ওর 6টায় যায়, প্রায় আসতো। আমারে বলছো হুজুর, আমি এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই সমস্ত এলাকার মুসলমানদের ইসলাম মানা আর বাইরের দেশগুলোতে আমি গিয়ে মিশনে ছিল, আমি একটা মুসলিম দেশে মিশনে ছিলাম, ওই জায়গায় ওদের যে ইসলাম মানার পদ্ধতি এটা আলাদা। কি করে অফিসার আমারে বলছিল, আমি ওখানে 2 বছর ছিলাম, এক হোটেলে খাবার খেতাম, যে হোটেলে খাবার খায় ওই হোটেলের মালিক একটা মুসলমান, কিন্তু ছেলেকে বানিয়ে রেখেছে বয়, কি হোটেল বয়। এই যে পানি, খাবার, রুটি এগুলো এনে দেয়, এই কাজ করে। 2 বছরের ভেতরে দেখলাম কি গো, পরিচয় নিয়ে জানলাম যে ওটা ওর ছেলে। বললাম যে আপনি কি? আমি মুসলমান। কেমন মুসলমান আপনি? আমার দেশেও তো মুসলমান আমি দেখেছি, আপনি কেমন মুসলমান? আপনার ছেলে, আপনি এত বড় হোটেলের একটা মালিক, আর আপনার ছেলেকে আপনি হোটেলের বয় বানিয়ে রেখেছেন, ও পানি দেয়, খাবার দেয়, রুটি দেয়, এটা কথা হলো? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে আপনি যে পর্যায়ের আপনার ছেলেকে ওই পর্যায়ে তুলতে পারেননি, ওই পর্যায়ে তোলার জন্য আপনার কোনো চেষ্টাও মনে হয় নেই। তাছাড়া এইভাবে 2 বছর আমি তো দেখছি। বসে আমারে বলছে, মাওলানা ওই সময় ওই হোটেলওয়ালা আমাকে যে কথাগুলো জানিয়েছিলেন, আমি সেই কথা আপনাকে শোনাই, আপনি একটু মিলান তো। উনি আমারে ওই দিন সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছে। ও মনে করছে আমি মুসলমান, আমি যে হিন্দু ও তো জানে না, কিন্তু আমি হিন্দু হলেও আমি কিন্তু লেখাপড়া করে কোরআনের বহু আয়াত বাংলায় মুখস্থ করেছি। যে সূরা তাগাবুন বলেছি, আমি অফিসে যে বাংলায় বের করে সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতটা মিলালাম, কি দেখি আছে এখানে। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহু ইলা আখিরি আয়াত। ইয়াতে আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, হে যারা ইমানের দাবি করো, অবশ্যই তোমাদের স্ত্রী, সন্তানাদি আর সম্পদাদি এগুলো কিন্তু মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। সুতরাং এদের ব্যাপারে খুব সতর্ক থাকবা। এদের পেছনে পড়ে, এদের পেছনে লাগতে গিয়ে, এদের পেছনে শ্রম দিতে, সময় দিতে গিয়ে আমার আল্লাহর বিধানটা যেন ভুলে যেও না। আমি বললাম, আপনি কি বোঝাতে চান এখানে? উনি আমাকে বুঝিয়েছিল, হুজুর, উনি আমারে এই আয়াত দিয়ে বোঝাতে চেয়েছেন, আমার এই ছেলেটাকে আমি লেখাপড়া শেখাতে চেয়েছিলাম, যতটুকু চেষ্টা করেছি ও আর পড়ে নাই, তো ওর যে লেখাপড়ার দৌড়, এরপরে আমি ওর একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি, ওকে বিয়ে দিয়েছি। 3 নাম্বার দায়িত্ব ছিল আমার ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া। তা আমি যে কর্মজীবন দেব, ওর তো সেই যোগ্যতা নেই। আমি ঘুষ দিয়ে কোন চেয়ারে বসিয়ে দেব, ওই চেয়ারে বসলে ওর ওই যোগ্যতায় চেয়ার চলবে না, শেষে চেয়ারের পায়া থাকবে না। কথা বুঝতেছেন? তাদের চিন্তা ভাবনা দেখেছেন? আমাদের দেশের হাজারো বাবা এই জহির গ্রুপের কাছে যে বলবে আমার ছেলে ম্যাট্রিক ফেল, বিএ পাস, চাকরি করছে, ওই জায়গায় আপনি বসিয়ে দেন। উনি হয়তো আপনার মুখের দিকে তাকিয়ে সম্মানের খাতিরে দেবে, কিন্তু যে ম্যাট্রিক ফেল ও ওই চেয়ারে বসার যোগ্যতা রাখে। ওর শিক্ষা নেই, ওর ট্রেনিং নেই। উনি যে আমাকে প্রথমে কথা বলার সময় ইকরা বলছিলেন, ইকরা শব্দের শাব্দিক অর্থ শুধু পড়া না, ইকরা মানে যোগ্যতা অর্জন করা। আজ বাংলাদেশে আমরা অনেকেই মনে করি ইকরা, সালে, তাকওয়া এই শব্দগুলো নিয়ে। ইকরা, এরপরে সালে, তাকওয়া, এই শব্দগুলোর ব্যাখ্যা শুনি না আমরা। সালেহ মানে নেককার, তাকওয়া মানে আল্লাহর ভয়, ইকরা মানে পড়া না। এর আধুনিক ব্যাখ্যা হচ্ছে আপনি যেই জায়গায় যেতে চান ওই বিষয়ের জ্ঞান আগে আপনাকে অর্জন করা লাগবে এবং প্রশিক্ষণ নেওয়া লাগবে, শিক্ষা নেওয়া লাগবে, তারপরে ওই জায়গাটা আপনি সুচারুরূপে চালাতে পারবেন। আমাদের এই দেশে এই সিস্টেমটা নেই। যে যেখানে যাওয়ার যোগ্যতা রাখে না, ঠেলা দিয়ে, ঘুষ দিয়ে সেখানে পাঠায়।
আজ বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে অধিকাংশগুলো যোগ্যতাই নেই, ঠেলা দিয়ে হয় পাঠিয়েছে নাই ঘুষ দিয়ে। যার ওই পর্যন্ত যাওয়ার লেখাপড়াই নেই, প্রশিক্ষণ নেই, শিক্ষা নেই, তাকে পাঠাবেন ওই জায়গাটার পায়া আরো নষ্ট করবে। চেয়ারে যদি দু একটা পায়া থাকে আরো নষ্ট হয়ে যাবে। গত সিজনে আপনি দেখেছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, ওই সিলেটের মৌলভীবাজারে বাড়ি, শ্রীমঙ্গল, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন, এই লোকটা একটা কলেজের স্যার, এ সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের। ও কৃষি সম্পর্কে কি জানবে? ওকে জীবনে কোনোদিন মাঠে গিয়েছে, প্রশিক্ষণ কি ওই জায়গায় কোনোদিন নিয়েছে? তারে আপনি ওই দায়িত্ব দিলেন মানে? যারা ওই বিষয়ের উপরে সারা জীবন পড়াশোনা করে, ওর উপরে প্রশিক্ষণ নেয়, শিক্ষা দিতে পারে, ওই রকম একটা মানুষকে দেন। আপনি এমন মানুষকে দিলেন তার বাড়িতে 3.5 কোটি টাকা পাওয়া যাচ্ছে, 11টা দেশের রুপি পাওয়া গেছে, 85 ভরি সোনা পাওয়া গেছে। এইটাই তো হবে যে চেয়ারে বসাবেন, ওর শিক্ষাও নেই, প্রশিক্ষণও নেই, ওখানে যাওয়ার যোগ্যতা ওর নেই, ও সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের, এরকম একটা জায়গায় দিতেন। এমন কাজ করে গেলেন ওই জায়গাটা এখন ধ্বংস হয়ে গেছে। কয় বিঘা জমিতে কয় মন ধান হয় ও জীবনে কোনোদিন যে চাষ করে দেখেছে? এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই হিন্দু অফিসারের এই কাহিনী দিয়ে একটা শিক্ষা আছে। আমরা আজ বাংলাদেশে যারা দায়িত্বে আছি, সামনে যারা আসবেন, আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে যাই বলেন, এদেরকে উপরে তুলতে হলে যে যে যোগ্যতায় আছে তাকে ওই পর্যন্তই তোলেন। কথা বলে না কেন? তার যোগ্যতা নেই ভার্সিটির টিচার হওয়া, আপনি তাকে একেবারে ভাইস চ্যান্সেলর বানিয়ে দিচ্ছেন। যা শুরু হয়েছে আমার মনে হচ্ছে সামনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মানে বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া লাগে, 1, 2, 3 এদেরকে নেওয়া লাগে, অথচ এদেরকে এখন আর নেওয়া হচ্ছে না। 35 লাখ 40 লাখ টাকা নিয়ে ওই 70 রোল নাম্বার করে দেওয়া হচ্ছে। ও তো এই চেয়ারে বসে 2-1টা পায়া যদি ঠিক ছিল, ও পায়া আরো ভাঙবে। কথা বলে না কেন? এই মুসলিম দেশের এই দোকানদারের জীবনে থেকে একটু শিক্ষা নেওয়া যায় না যে সে তার ছেলেকে ভালোবাসে, কিন্তু যে ছেলের জন্য আমি তো জাহান্নামে হতে পারি না, তার যোগ্যতা নেই, আমি একটা অফিসে তার বস বানিয়ে দেবো? মানে ওর যা যোগ্যতা ও সেই কাজ করবে। কাজটা তো হালাল কাজ, যদিও চা টেনে দেওয়া, পানি টেনে দেওয়া, রুটি টেনে, কাজটা তো হালাল কাজ। ও হালাল কাজ করে ও জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমরা এখানে এসেছি কোরআনে কারিমের কথা শোনার জন্যে, সূরা আনআমের 44 নম্বর আয়াত আমি পড়লাম যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা আমি আল্লাহর ঘোষণা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন, তাদেরকে যত নিয়ামতের দরজা সব খুলে দিলাম তাদের উপরে। বাবের বহু বচন আবওয়াব, ফাতাহনা একালিফটা আনাসি, এর ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। তাহলে আল্লাহর আইন যারা ভুলে যায়, আল্লাহর নিয়ম নীতি মনে রাখে না, তাদের উপরে রহমত বরকতের দরজা খুলে দেয় কে? কেন দেয়? ভালোবেসে না। আল্লাহ পাক বলেন কেন দেয় জানো? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি চাই যে ওই মানুষগুলো ওদের পাপের বোঝা যেন দুনিয়ায় পরিপূর্ণ করে নেয়। আরে 15.5 বছরে যারা ছিল তারা তাই করেছে। একটা অপরাধের কথা বলেন যে এটা 15.5 বছরে হয়নি, বলেন? সব হয়েছে। একেবারে ছোট থেকে বড় যত অপরাধ দুনিয়ায় হতে পারে, ছোট অপরাধ মানুষকে গালি দেওয়া, বড় অপরাধ আয়না ঘর। এটা যে মানবতার সাথে কত বড় একটা কৌতুক ছিল, অথচ তারা আজ মানবতার ফেরিওয়ালা নাম নিচ্ছে, মানবতার পক্ষে কথা বলছে। যারা আয়না ঘর বানাতে পারে, এর সাথে যারা জড়িত, তাদের মুখে মানবতার কথা মানায় না। আমি নিজে যেহেতু ছিলাম, আমি নিজে দেখেছি কত মানুষকে এই 2 বছর 5 বছর 7 বছর 10 বছর না 14 বছরের মানুষ আমি পেয়েছি। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাঁড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। এই বড় বড় নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখে রেখেছি মোবাইল নাম্বার, ছোট ছোট লিখা। ভাই যদি বাইরে যেতে পারেন কেউ, অন্তত এই নাম্বারে জানাবেন যে আমি বেশি আছি। আমি আজ 14 বছর আছি। আপনি মানুষ, হ্যাঁ? আপনি মানবতার কথা বলেন না,
নাম দিয়েছে মানবতার মানুষ কন্যা। কিসের কন্যা আপনি? এইটার সাথে যারা জড়িত ছিল, আমার যতটুকু কোরআন হাদিস পড়ার পরে জ্ঞান আর বিবেকে যা বলে, এদেরকে আল্লাহ জীবনেও মাফ করার কথা না। এদেশের 18 কোটি মানুষকেও যদি আয়না ঘরের সাথে জড়িত যারা তাদের মাফ করে দেয়, অন্তত ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে। কি ভয়ঙ্কর দৃশ্যগুলো ভেতরে। যারা দায়িত্ব পালন করতো ওরা বাড়ি যেয়ে ওরা স্ত্রীর কাছে থাকতো কি করে, ওরা ঘুমাতো কি করে? ওখানে তো দায়িত্ব ছিল, 8 ঘন্টা পর পরে ডিউটি পাল্টাতো। এরা বাইরে এসে আপনাদের সাথে তো স্বাভাবিক জীবনযাপন করতো কি করে? আমি এই কয়েকদিনে আমার মাজার এই যে পেছনের হাড় পর্যন্ত ব্যথা হয়ে গেছে। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, ওনার এই যে পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এই সামনে যে লোহার ব্যারিকেড ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দেয়। 1.5-2 মিনিট সময় যায় টয়লেট করার জন্য, 24 ঘন্টার ভেতরে একবার। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যায়, দুপুরে এমন খাবার দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে ফেলে দিয়েছে সেইটা। এভাবে যদি 1-2 দিন 5 দিন পরে ছেড়ে দিত, 14 বছর আপনি কল্পনায় নিয়ে আসতে পারবেন না। অথচ এই এত বড় কঠিন জঘন্য নৃশংস অপরাধ যারা করলো দুনিয়ায়, দেখলাম তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়াতেই আছে। সেই 6 সালের 88 অক্টোবরের পর থেকে প্রতিনিয়ত তাদের নিয়ামতগুলো আল্লাহ বাড়াতেছে। ক্ষমতাও 5 বছর পর পর তারাই যায়। চিন্তা করলাম এই আয়াত কি কোনো সমস্যা আছে? না, 24 সালের 5 আগস্টে আয়াতটা মিলে গেছে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তাদের দান করা যে ক্ষমতা, তাদের পাওয়ার, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো কার দান করা? ওগুলো কি ওরা নিয়ে এসেছে কোনো জায়গা থেকে? সব আল্লাহর দান করা। এই জন্য বিমা উতু বহু বচন দিয়েছে। এই ক্ষমতার সাথে যারা জড়িত ছিল তারাই এই দানকৃত বস্তু পাওয়ার পরে যখন আনন্দে মেতে আছে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ আমি তাদেরকে নিজে আক্রমণ করলাম। আখাযনা, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে, হোম মানে তাদেরকে, বাগতাতান মানে আকস্মিকভাবে। 2024 সালের আগস্টের 5 তারিখের 12:30 পর্যন্ত আমরা কেউ ভাবতে পারি না যে অবস্থা পাল্টাবে। আমি তো 12:30টায় আকাশে যে ছাদের ওপর থেকে দেখছিলাম মুহুর্মুহুগুলো চলছে, 16 জন আমার সামনে মারা গেল। চিন্তা করলাম যে এই আয়াত কি আল্লাহ এমনি নাজিল করলো নাকি? না, আখাযনাহুম বাগতাতান, 1:30টার ভেতরে আল্লাহ বলেন আমি তাদেরকে ধরেছি। এমন ভাবে ওদেরও কল্পনা ছিল না। কল্পনায় যদি থাকতো তাহলে দুপুরের খাবার রান্না করতো না। অন্তত ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওই জিনিসগুলো পেত না। এমন এমন জিনিস পেয়েছে যেটা বলা ঠিক না। ঠিক আছে, সে হাজী সাহেব মানুষ, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এই যে বাগতাতান বলেন আল্লাহ, যে আমি আকস্মিক ভাবে ধরলাম হঠাৎ করে। কিভাবে? ফাইদাহুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেল। ওরা যে হতাশ হয়ে গেছে এর প্রমাণ আপনি দেখতে পাচ্ছেন না আদালতে। আদালতে গেলেই মানুষ পচা ডিম মারতেছে। সেদিন দেখলাম ইনু সাহেবকে একজন দিয়েছে 1 লাথি। আর কত অপমান করবে? এই যে কালামানিক, ওর বিসি উড়িয়ে গেছে, ওর সংসার করার কাজ শেষ। জীবনে বহু সংসার জীবনে মানুষের নষ্ট করেছে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে। আল্লাহ জীবনের মতো ওর সংসার দুনিয়ায় শেষ, আর আখেরাতে ওর কোনো সংসার নেই, কারণ আগুনে পুড়তে থাকবে। যারা ন্যায় বিচারের জায়গায় বসে অবিচার করে ওরা মরলেই জাহান্নামে। কারণ যারা ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবে। এর বিপরীত যেটা, যারা ন্যায় বিচারের সমস্ত জায়গায় বসে, এই 1628 জন ছিল সারা বাংলাদেশে। কতজন? 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিল। এই মানুষগুলোকে আল্লাহ এমন ভাবে কেটে দিয়েছেন। এই আয়াতের পরবর্তী শব্দ ফাকুতি আদাবিরুল কওমিল্লাযী যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এই জন্য সোহেল তাজের ঘোষণা আজকে শোনেননি যে মানুষ হত্যাকারী যারা, তারা পালিয়ে গিয়ে এখন আবার উল্টাপাল্টা স্ট্যাটাস দিচ্ছে, মানুষকে উস্কে দিচ্ছে। এটা যেন সে বন্ধ করে। উনি বুঝেছে, কিন্তু অনেকদিন পরে। এই কথা বাংলার জনগণ বহু আগেই বুঝেছিল।
আর মেজর ডালিম তো বুঝেছে সেই 75 সালের আগে। আপনি পড়েননি ওই বইটা? আমি তো পড়ে আসলাম। আমি মেজর ডালিম বলছি, আপনি পড়লে এক্ষণে রক্ত গরম হবে। প্রশ্ন দিয়েছে বইয়ের ভেতরে যে মানুষ দুনিয়ায় হয়তো বলতে পারে, হ্যাঁ এতটুকু বাচ্চাও মেরে ফেললো, আমি 2টা ছেড়ে গেলাম, দেখবা ওদের আচরণ কি। আপনি দেখতে পাচ্ছেন না যে ওখানে বসে বসে যদি অন্তত আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নিত, তাও আমরা বাঁচতাম। ওখানে বসে এমন এমন কাজ করছে একটা হাসি মানুষ। এই যে 4-5 দিন আর যেটা করছে আপনি দেখতে পাচ্ছেন, ও বিশ্বের বিভিন্ন মডেলদেরকে এখন আকর্ষণ করার জন্যে এই কথা জানা।